কেন সালাত পড়ি না আমরা? আল্লাহই বুঝে আসে না। কোন হুজুর আমাদেরকে শিক্ষা দিল? হুজুরের দোষ দিয়ে যাচ্ছি, আমাদের বাপমার দোষ দিচ্ছি। কখন? যখন আমরা যুবক, যখন আমরা সব ভালো মন্দ বুঝি, আমরা টাকার লাভ লস বুঝি, ব্যবসার লাভ লস বুঝি, বিয়ে করার ক্ষেত্রে লাভ লস বুঝি, সুন্দর অসুন্দর বুঝি। ওই সময় এসে আমরা অধার্মিকতা করার জন্য বাপমায় দোষ দিয়েছি। কি করবো শেখ? আমাদের বাপমার আমাদেরকে শিখায় না, আমাদের হুজুররা আমাদেরকে এভাবে শিখেছে। সব দোষ হুজুরের, সব দোষ বাপমার, ওনার কোনো দোষ নাই। আরে যখন আপনার বাপমার আপনার উপরে, যখন আপনি আপনার বাপমার আন্ডারে ছিলেন, ওই দিনগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেন এটা করেন না, কেন ওটা করেন নাই। যার বিবেক নেই তাকে কি আল্লাহ জিজ্ঞেস করবে? যে শিশু তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? যে পাগল তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে কাকে? বিবেকবানকে। তো আপনি তো বুঝতেছেন এখন যেটা খারাপ, তো ভালো করেন না, এখন আর ভালো করবে না। এই জন্যই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে যাবে নামাজিরা। দেখেন, বেনামাজির কথা কিন্তু বলে নাই। আপনি যদি একটু সুন্দর করে চিন্তা করেন, যারা আপনারা সালাত আদায় করেন না, আল্লাহ কিন্তু হিসাব থেকে বাদই দিয়ে দিয়েছে সালাত যারা আদায় করে না। মানে জান্নাত, যে জান্নাত ও হিসেবের মধ্যে রাখে নাই। আপনি বুঝতেছেন কত ভয়ঙ্কর জায়গায় আছেন আপনি? মানে আপনার করোনা আর আপনি আইসিইউ পাচ্ছেন না, এর চেয়ে খারাপ অবস্থায় আছেন আপনি। যিনি বেনামাজি, ওনার উদাহরণ হচ্ছে তা কারো করোনা 70% ড্যামেজ হয়ে গেছে ভিতরে যা আছে, আর আইসিইউ নেই। ওয়াল্লাহি আপনার উচিত ঠিক এই জুমাটা, আজকের যে জুমা 2 রাকাত, এই 2 রাকাতকে মনে করতে হবে যে স্টার্ট, খালাস, এই ইঞ্জিন আর বন্ধ হবে না, এই ঈমান আর বন্ধ হবে না। এখন যে 2 রাকাত সালাত আদায় করেছি, এই আজকের এই 2 রাকাত সালাতই আমার সর্বশেষ মানে টাইম যা আমি পার করেছি সালাত ছাড়া। এরপর আর আমার এমন একটা দিন অতিবাহিত হবে না, রাত অতিবাহিত হবে না যেখানে আমার 17 রাকাত নামাজ বাদ যাবে। আপনি যদি কোরআনকে বুঝতে চান, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করেন। যে বলে যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি। তার মানে যে সালাত আদায় করে না, আল্লাহ তাকে অবিশ্বাসী বলেছে। কি বলেছে? সে দাবি করে সে বিশ্বাসী, কিন্তু আসলে সে বিশ্বাস করে নাই। সে কি করে নাই? বিশ্বাস করে নাই। করলে সে সালাত আদায় করতো। তাহলে আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে যাবে কারা? কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতি ইমসাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। আপনি বলতে পারেন এই অমনোযোগটা কি?